আজকের যে মামলায় বাদী সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে 1 থেকে 50 নং এজাহারভুক্ত আসামি এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ইন্ধন দিয়েছে, অর্থ দিয়েছে, নির্দেশ দিয়েছে। কিন্তু আমার আসামি অ্যাডভোকেট কামরুল ইসলাম এজাহারভুক্ত 56 নম্বর আসামি। বাদী আমাকে সন্দেহ করে নেই, শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। কারণ এই মামলায় তো বাদী আমাকে সম্পৃক্ত করে নেই। তাহলে মানে কি, আইন আদালতের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস থাকে এবং সে থেকে মানুষ দূরে যাচ্ছে এবং সরে যাচ্ছে। আরেকটা হচ্ছে, আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি আপনারা ইতিমধ্যে জানেন, উনি একজন ফ্রিডম ফাইটার। আইন দেশের জন্য, জাতির জন্য উনি জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন। উনি ডায়াবেটিস রোগী, হার্টের সমস্যা, এমনকি উনি ক্যান্সারেরও রোগী। আমরা সেই বিবেচনায় জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে অ্যাডভোকেট কামরুল ইসলাম একজন ফ্রিডম ফাইটার, একজন এমপি, মন্ত্রী, এমনকি শারীরিকভাবে উনি মারাত্মক অসুস্থ, যেহেতু তার হার্টের সমস্যা এবং ওনার কিডনির সমস্যা, সর্বশেষ উনি ক্যান্সারের রোগী। সেই বিবেচনায় মানবিক কারণে আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। এবং বিজ্ঞ আদালতে আমরা সাবমিশনে আরও বলেছি যে অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি একজন সিনিয়র আইনজীবী হিসাবে মানুষের সবসময় উনি আইনজীবী বান্ধব ছিলেন। আইনজীবীদের সুখে দুঃখে সবসময় উনি কাজ করে গিয়েছেন এবং সেই হিসাবে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং পরপর উনি 2 বার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। অত্যন্ত সততা, নিষ্ঠা, দক্ষতার সহিত উনি দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের উনি সভাপতি মণ্ডলীর অন্যতম প্রভাবশালী সদস্য এবং কর্মী বান্ধব নেতা হিসেবে উনি অধিষ্ঠিত হয়েছেন। এবং সেই উপাদানগুলিও আমরা সেই সাবমিশনে নিয়েছি। বিজ্ঞ আদালতে অত্যন্ত ধৈর্য মনোযোগ সহকারে আমাদের বক্তব্য নিয়েছেন। তার পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং CW মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। আমরা একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে আমরা মনে করেছি যে এই অর্ডারে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, আমরা ন্যায় বিচার পাই নাই। কিন্তু আমরা সেই অর্ডারের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা সেই সাবমিশন রাখব। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে আমরা সঠিক বিচার পাব, ন্যায় বিচার পাব। তাহলে আইন আদালতের মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।